চোখে দেখতে পান না, কিন্তু তার আত্মবিশ্বাস দেখলে কেউ বুঝতেই পারবেন না। না, সুমনা কারোর পরোয়া করেন না, নিজের সমস্ত কাজ নিজে একা করেন। শুধু তাই নয়, তার মতো দৃষ্টিহীনদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন সুমনা। ব্রেইল পদ্ধতিতে অনলাইনে লেখাপড়া শেখাচ্ছেন তার মতো আরও মানুষদের। নিজের ওপর বিশ্বাস গড়তে শেখাচ্ছেন সুমনা। তাই তো বেশিরভাগ সময় তার ব্লাইন্ড স্টিকের কোনো প্রয়োজনই হয় না। নিজের বাদবাকি ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন জীবনের পথে। সফল হতে চাইলেই তো আর সফল হওয়া যায় না, তবে সফল হতে গেলে যেটা সবার আগে প্রয়োজন তা হলো মানসিকভাবে শক্ত হওয়া, মনের জোরকে বাড়িয়ে তোলা। আর মনের জোর প্রচণ্ড বেশি সুমনার, তাই তো দৃষ্টিহীন হয়েও এগিয়ে চলেছেন জীবনের পথে। কারোর সাহায্যের অপেক্ষা করেন না। নিজের মানসিক জোর প্রচণ্ড, তার ভরসাতেই লেখাপড়া থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ একা হাতে করেন সুমনা। আঙুলের ডগা দিয়ে উঁচু বিন্দুর আকারে স্পর্শকাতর প্রতীকগুলোকে অনুভব করে অক্ষর চেনা যায়। এভাবেই সংখ্যা থেকে সবই পড়তে পারেন দৃষ্টিহীনরা। এই পদ্ধতিতে বাকি দৃষ্টিহীনদের লেখাপড়ার পাঠ শেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে তার শেখানোর মাধ্যম। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন বহু মানুষ। জীবনে প্রতিকূল সময়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকেই, হারিয়ে যায় তাদের আত্মবিশ্বাস। কিন্তু সুমনা ব্যতিক্রমী সত্যি। আপনিও তাকে দেখলে বলবেন এমনটাই। অস্থিরতা, হতাশা গ্রাস করে দেয় মনোবলকে। এই সময় মানসিকভাবে শক্ত হওয়ার জন্য নিজের মনকেই সবার আগে স্থির হতে হবে। কিন্তু অনেকেই মনের জোর না বাড়িয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকেন। তবে ভাগ্যকে দোষারোপ না করে নিজের মনের জোর বাড়াতে চেষ্টা করুন। নিজের ভাগ্যকে দোষ দিয়ে কখনো লাভ হয় না। জীবনের সাথে যা হয়েছে তাকে মেনে নিন। তাই হতাশা কোনোদিনও গ্রাস করতে পারেনি সুমনাকে। তার চিন্তাধারাই অন্যরকম। সুমনাকে দেখে শিখুন। চোখে দেখতে পান না, কিন্তু তার হাতের এক ছোঁয়াতেই ছড়ায় আলো। একটাই আশা, একদিন হয়তো তিনি আবার দেখতে পাবেন, ফিরে পাবেন হারানো আলো। দৃষ্টিহীন হয়েও আরেক দৃষ্টিহীনকে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন প্রতিদিন। জীবন আলোকিতময় করে তুলছেন। সত্যি সুমনার মতন মানুষদের দেখাই যায় না, তাই তিনি সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল। সত্যি তিনি আমাদের কাছে অনুপ্রেরণা। সুমনাকে প্রথম বাংলার তরফ থেকে কুর্নিশ, প্রথম বাংলা ব্যুরো।